লিল্লাহি তাকবীর। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে নামাজ বা সালাত। সালাত মানে কি টমেটোর সালাত নাকি? না, সালাত মানে হচ্ছে নামাজ। আমার রংপুরের ভাইরা আমাকে উত্তর দেন, সালাত মানে কি? নামাজ। আজ পুরো ওয়াজটাই হবে নামাজকে ঘিরে, পুরো ওয়াজটাই হবে সালাতকে ঘিরে। ওয়াজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগটা প্লিজ পে ইউর অ্যাটেনশন, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। মনোযোগ বাড়ায় দেন, দিল থেকে কান খুলে আমার ওয়াজটা শোনেন। আজকের আলোচনার বিষয়বস্তু সবার থেকে শুনতে চাই। বিষয়টা হচ্ছে নামাজ। বলেন সবাই, বিষয়টার নাম কি? নামাজ। নামাজ হচ্ছে একটা ফার্সি শব্দ, এর আরবিক ভার্সন হচ্ছে সালাত। দ্যাট মিনস সালাহ ইটস আ আরবিক ওয়ার্ড। এটা কোনো ফার্সি শব্দ নয়, এটা হচ্ছে আরবি শব্দ। আর নামাজ হচ্ছে ফার্সি শব্দ। এই সালাত শব্দের অর্থ আমি আজকে তিনটা বলতে চাই। সালাত শব্দের মোট তিনটা অর্থ আজকে বলবো। বলেন সবাই, কয়টা অর্থ বলবো? মনোযোগ বাড়া। নাম্বার ওয়ান, salah means literally connection, link or communicate with Allah subhanahu wa ta'ala. সালাত অর্থ হচ্ছে সম্পর্ক। আমার সাথে কথা না বললে ওয়াজ কিন্তু হবে না, জমবে না, মন থাকবে না। আমি বলছি, সালাতের প্রথম অর্থ হচ্ছে কানেকশন বা সম্পর্ক। বলেন সবাই, সালাতের প্রথম অর্থ কি? কানেকশন বা সম্পর্ক। দ্যাট মিনস the man who practices salah in every single day, he is actually maintaining a strong and continuous connection with Allah subhanahu wa ta'ala through the act of ritual prayers. যেই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তার সম্পর্ক দুনিয়ার সাথে খারাপ হলে হতেও পারে, বাট তার সম্পর্ক এক রবের সাথে শক্তিশালী হয়ে যায়, মজবুত হয়ে যায়। বলেন তো সবাই, সেই রব কে? আল্লাহ আমার রব। বললেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, রবকে। নাম্বার ওয়ান, সালাহ মিনস কানেকশন, লিঙ্ক অর কমিউনিকেট উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সালাত অর্থ হচ্ছে সম্পর্ক। সেকেন্ড মিনিং হচ্ছে সালাহ মিনস গেট ক্লোজার, নিকটবর্তী হওয়া, নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ফাসজুদ ওয়াক্তারিব। আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাই, এখন একটা প্রশ্ন করতে চাই, উত্তর চাই বাঘের মতো, সিংহের মতো। আমরা কি রবের প্রিয় বন্ধু হতে চাই কি চাই না? মারাত্মক সাউন্ড গো ভাই। আপনাদের ওয়াজ যখন কালকে কেউ শুনবে ফেসবুকে বা ইউটিউবে, বুঝে যাবে যে আমার সামনে সব বাঘের বাচ্চাগুলো বসে আছে এগুলো। আর একবার বলি, আল্লাহর কি প্রিয় বন্ধু আমরা সবাই হতে চাই? আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। দেখেছেন না আপনারা সবাই কেউ কেউ? আমার তো দেখেন ব্ল্যাক জুব্বা, ব্লেজার কালার আলাদা, টুপি ব্ল্যাক, আবার ঘড়ির কালার আলাদা। আমরা একটু মানে স্টাইলিশ মডার্ন, বাট উনি কিন্তু এরকম স্টাইলিশ নন। ওনাকে দেখবেন অলওয়েজ সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, অলওয়েজ সাদা পাগড়ি। ভেরি সিম্পল পারসন, খুবই নর্মাল, বাট ব্যক্তিত্ব অসাধারণ। সেই দিন উনি ওনার কোনো একটা আলোচনায় একটা ছোট্ট কথা বলেছেন, দ্যাট হ্যাজ টাচড মাই হার্ট। এটা আমার কলিজে আঘাত করেছে। আমি জাস্ট বাক্যটাকে প্রথমে উর্দুতে বলতে চাই, যেহেতু উনি উর্দু ভাষায় কথা বলেন। আফটার দ্যাট আই উইল ট্রান্সলেট ইন বাংলা, তারপর আমি বাংলায় বলার চেষ্টা করব। মাওলানা তারিক জামিল বলেন, আমি জাস্ট কোট করছি, আশা করছি উর্দুটাই আপনারা বুঝে যাবেন, বাংলা আমার বলার আহামরি প্রয়োজন হবে না। মাওলানা তারিক জামিল বলেন,
जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला फिर भी उसे कुछ भी ना मिला। যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না। আল্লাহ বন্ধু তার, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, বউ নাই, কেউ নাই, বাট আল্লাহ তার বন্ধু। এর মানেই হচ্ছে সে দুনিয়ায় সবকিছু অর্জন করতে পেরেছে। ঠিক কিনা বলেন? পুরো পৃথিবীতে টপ রিচেস্ট পারসন, one of the most richest person is Elon Musk, সবচেয়ে ধনী, অলওয়েজ অসম্ভবকে সম্ভব করে। তার কাছে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, ডলার, নো অভাব, কোনো সমস্যা নাই, কোনো অভাব নাই। কিন্তু তার কাছে যেহেতু রব নাই, আল্লাহ নাই, ঈমান নাই, আমরা বিশ্বাস করি যে আল্লাহকে পায় নাই, সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই। ঠিক কিনা বলে? এবার আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা যদি আমার নিকটবর্তী বান্দা হতে চাও, টাকা দিয়ে আমার নিকটে আসা যাবে না, বাড়ি দিয়ে আসা যাবে না, সম্পদ দিয়ে আসা যাবে না, সন্তান দিয়ে কাজ হবে না, বউ দিয়ে কাজ হবে না। আমার সবচেয়ে কাছের বান্দা যেই বান্দা হতে চায়, কাজ করতে হবে একটা। আল্লাহ তাআলা বলছেন ফাসজুদ ওয়াক্তারিব, আমার সামনে আমার জমিনে সেজদায় মাথাটা নুয়ায় দাও, মাথা নত করে দাও। আমার বান্দা যখন আমার কাছে সেজদায় নত হয়ে যায়, ওই বান্দা সবচেয়ে নিকটবর্তী বান্দা হয়ে যায়। এক সত্তার আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে?